দিয়া, ওখানে তো আমার মায়ের ফটো লাগানো ছিল, ওটা সরিয়ে তুমি ইউটিউবের প্লে বাটন লাগিয়েছো? ওটা তো খুলে আমি স্টোর রুমে রেখে দিয়ে এসেছি। কেন, এটা ভালো লাগছে না? কারণটা কি শুনি? আলাদা করে বলার মতো কি আছে শুনি? তুমি তো খুব ভালো করে জানো যে আমার ফ্রেন্ড রিমি অনেক বছর পর লন্ডন থেকে আমার কাছে ঘুরতে আসছে, আর ওই ফটো ফ্রেমটা বড্ড পুরনো লাগছিল, তাই সরিয়ে দিয়েছি। তাই যদি বলো তাহলে আমি পুরনো হয়ে গেলে কি স্টোর রুমে রেখে দিয়ে আসবে নাকি? ভুলভাল বকো না তো, এখন এত কথা বলছো, দেরি হচ্ছে না বুঝি? তোমার সাথে কথা বলতে বলতে দেখো ওরাও বোধহয় এসে গেল। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মানতেই হবে, বিয়ের পর তুই কিন্তু অনেক সুন্দর হয়ে গেছিস। কি যে বলিস না, তোকেও কি কম সুন্দর দেখতে নাকি? জিজু, আজও অফিস, একটা দিন ছুটি করলে কি খুব প্রবলেম হয়ে যাবে? কিছু করার নেই, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই যেতেই হবে। তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি আসছি। কি গো, তুমি আবার বালিশ বেডশিট নিয়ে কোথায় যাচ্ছ? বেডরুমে থেকে আর কি করবো বলো, আমার মায়ের ফটো যেখানে আছে আজ থেকে আমি ওখানেই থাকবো। যত সব নাটক! দেখবো দেখবো কতদিন গিয়ে থাকতে পারো। হ্যাঁ রে, লন্ডনে ঠিক মতো বাঙালি খাবার দাবার পাস? হ্যাঁ, পাওয়া যাবে না আবার, কিন্তু ওই যে মায়ের হাতে রান্নার স্বাদ যেন কোথাও পাই না। নিজে যতটা পারি করার চেষ্টা করি। কি ব্যাপার বলো তো জিজু, তুমি এগুলো নিয়ে কোথা থেকে আসছো? আমি যতদূর জানি পাশেরটাই তো তোমাদের রুম। স্টোর রুম? না রে, ও যেমন বলে। তোমারও না মজা করার স্বভাবটা এখনো গেল না। ছাদে আমি ওগুলো একটু রোদে দিয়েছিলাম, আনতে বলতে এনে দিল আর কি। কি রে, এত রাত হয়ে গেছে, এখন এরকম মন খারাপ করে বসে আছিস? কিছু হয়েছে নাকি? বুঝতে পারছি না রে, আজ যেন ঠিক ঘুম আসছে না। দাঁড়া, তোকে তাহলে একটা জিনিস দেখাই। এটা তো শ্বশুর মশাই আর শাশুড়ি মার ফটো না? হ্যাঁ। তা তুই তোর ফোনের ওয়ালপেপারে লাগিয়ে রেখেছিস কেন? একবার ভেবেই দেখ না, আমরা মেয়েরা কি চাই না বল, যে আমার বাড়ির লোককে আমার হাজবেন্ড যেন রেসপেক্ট দেয়, সম্মান করে। ওরাও তো সেই একই জিনিসটা আমাদের কাছ থেকে আশা করবে, তাই নয় কি? ওটা ছাড়াও আমি যদি ওর বাবা মাকে একটু ভালোবাসা দিয়ে ওর মুখে হাসি দেখতে পারি, তাতে অসুবিধেটা কোথায়? আরে আরে জিজু, যাচ্ছে কোথায়? এদিকে এসো। আই থিঙ্ক আগের থেকে এটাই বেশি বেটার লাগছে।